বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, শায়ের মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরের বিষয় পিতা মাতার প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আমি হুজুরের প্রতি বিনীতভাবে আরজ করছি বিষয় সহকারে গুরুত্বপূর্ণ রোহানি তাকরীর করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والسلام على وليهما. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. जिसने अपना खून से दुनिया को धोया वो हुसैन
جس نے سب کچھ کھو کے پھر بھی کچھ نہ کھویا وہ حسین اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا اللہ تمہیں دیا کرو نصیب کرو مدینہ نبی جی کے نہ دیکھایا قبور تینیونا اللہم مولانا محمد وعلى آل سیدنا صلاة یا رسول اللہ علیکم صلاة یا رسول اللہ علیکم کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین صلاۃ یا سلام یا حبیب اللہ تیری قربانی نے زندہ کر دیا اسلام کو یہ رہے گا تا ابد تیری بدولت اے حسین صلاۃ یا سلام یا حبیب اللہ بسم اللہ الرحمن الرحیم وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه نہ چوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ نہ چوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ نہ چوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ
قائم سہارا یا اگر پالو جگہ میں آپ کی ادنا غلاموں میں، اگر پالو جگہ میں آپ کی ادنا غلاموں میں، چمک اٹھے میری قسمت کا تارا یا رسول اللہ، چمک اٹھے میری قسمت کا تارا یا رسول اللہ، یا رسول اللہ، چمک اٹھے میری قسمت کا تارا یا رسول اللہ، نہ چوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ، ہمیشہ یہ رہے قائم سہارا یا رسول اللہ۔ الحمدللہ، ঐতিহ্যবাহী আনোয়ারা পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আধ্যাত্মিক সংগঠন আলে রসুল কর্তৃক প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ ডুমুরিয়া শাখা কর্তৃক আয়োজিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 10 দিন ব্যাপী পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল 2016 এর মঞ্চে উপবিষ্ট আজকের এই 10ম দিবসের সুযোগ্য সভাপতি পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব ও পেশ ইমাম মুহতারামুল মাকাম হযরত মাওলানা সৈয়দুল হক হক্কানি সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আজকের আজিম শান মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শুআরায়ে আযম, বিশেষ করে বিশিষ্ট শায়ের মাওলানা মুহাম্মদ আলী জিন্নাহ সাহেব, উপস্থিত অপরাপর হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান যুবক ভাইরা, নবীন তরুণ কিশোর, আমার স্নেহস্পদ ভাইরা, পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতিন, পর্দানশীন মা ও বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক জাল্লা মাজদুহুর পবিত্র আলিশান দরবারে অফুরন্ত অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আমি গুনাহগার, নাচেজ ও নালায়েক, অনুপযুক্ত এ বান্দাকে আজকে ঐতিহাসিক পবিত্র আশুরার দিবস
গত রাত্রে পবিত্র গিয়ারবি শরীফের এই রাতে শুহাদায়ে কারবালা স্মরণে আয়োজিত আজিম শান মাহফিলে যোগদান করে আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে কয়েক মর্তবা আল্লাহর প্রিয় মাহবুব সরবরে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়তকে স্মরণ করে তাদের সম্মানে কয়েক মর্তবা দুরূদ সালামের হাদিয়া পেশ করবার সুবর্ণ তৌফিক দান করেছেন। মুহাব্বতের আওয়াজে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য বিনয় শ্রদ্ধা সহকারে আরো অধিক দুরূদ সালামের তোহফা নজরানা নিবেদন করি। বিশ্ব মানবতার সেই মুক্তির দিশারি, আমরা গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি নবী আখিরিজ জামান শাহিনশাহে কওন ও মাকান সৈয়দ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি পাক চরণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছে দেখ। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলি আমিন। অসংখ্য শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঞ্জাতনে পাক বিল খুসুস ঐতিহাসিক 10 মুহররম 61 হিজরিতে কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে যারা নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেছেন, বিশেষ করে ইমামে আলী মাকাম শাহিনশাহে দস্তে কারবালা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত শুহাদায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আমি আজকের এই আজিম শান মাহফিল থেকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদের চরণে আমাদের সালামের হাদিয়া পৌঁছে দিক। সবাই বলুন আমিন। স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন, বুজুরগানে দ্বীন, বিশেষ করে যাদের অক্লান্ত ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, রক্ত এমনকি আত্মোৎসর্গের মাধ্যমে আমাদের আজকের এই সমাজে তদঞ্চল পর্যন্ত দ্বীন ইসলামের প্রকৃত শাশ্বত আদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা এসে পৌঁছেছে, তাদের প্রত্যেকের কদমে আমি গুনাহগার সালাম নিবেদন করছি আজকের এই আজিম শান মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ পাক তাদের কদমে যথাযথ সালাম পৌঁছে দিক। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুহতারাম সামিঈন কিরাম, আজকে এই আজিম শান মাহফিলের 10ম দিবস। আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেয়া হয়েছে, যদিও এই মাহফিল শুহাদায়ে কারবালা স্মরণে, তারপরেও নির্দিষ্ট বিষয়ের বাইরে যাবার কোনো সুযোগ নাই। আমার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের ও সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। একটি বিশাল কলেবর, একটি দীর্ঘ সময় প্রয়োজন হয় এই বিষয়টি আলোকপাত করতে গেলে কোরআন ও হাদিসের আলোকে। তো সময় সংক্ষিপ্ত, যতটুকুন সময় আমি পাবো চেষ্টা করব আমার বিষয়ের মধ্যে থেকে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু বায়ান, তাকরীর কোরআনুল হাদিস থেকে শোনাবার জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনাবার এবং শুনবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা কাল বিলম্ব না করে আজকের এই আজিম শান মাহফিলে তাশরীফ আনুন। আমার পরবর্তীতে আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর উলামায়ে ইকরাম তাদের নির্দিষ্ট বিষয়ে তাকরীর পেশ করবেন। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে খুব তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন বলে আমি আশা করছি। মা বোনেরা যারা ঘরের মধ্যে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই বিষয়ের প্রতি আপনাদেরও
দৃষ্টি দেওয়া দরকার। বর্তমান সময়ে আমরা ইসলাম মুখের মধ্যে বলি, মুসলমান হিসেবে মুখে দাবি করি, কিন্তু আমাদের কাজকর্মে দেখা যায় আমাদের মধ্যে অনেক ইসলাম বিরোধী কার্যকলাপ ঢুকে গেছে। ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে নাই এমন কিছু নাই। পৃথিবীতে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে। ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন না ঠিক না ঠিক? ইসলামের একটি এই জীবন ব্যবস্থার এটা একটি সমন্বিত নাম ইসলাম। এখানে দুটো পাঠ, একটি হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। এই দুটোর সমন্বয় ঘটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম জীবন বিধান। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। আমাদেরকে বানিয়েছেন কে? একটু আওয়াজ দেন। আমাদেরকে বানিয়েছেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে। যিনি যেটা বানান সেটার মেয়াদ তিনি নির্ধারণ করেন, সেটা কিভাবে ভালো থাকবে তিনি ভালো জানেন। ঠিক না ঠিক? আমরা জানি এই মাইক্রোফোনটা যিনি বানিয়েছেন তিনি এই মাইক্রোফোন কিভাবে চলবে, কিভাবে চললে ভালো থাকবে সেটা তিনি ভালো জানেন। এই মাইক্রোফোন কতদিন চলবে সেটার একটা নির্দিষ্ট মেয়াদ তিনি দিয়েছেন, এটার একটা গ্যারান্টি তিনি দিয়েছেন। ঠিক না ঠিক? আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আমি আপনি কেমনে চললে ভালো থাকবো, কিভাবে আমাকে চলতে হবে, কিভাবে চললে আমি ভালো হব আর কিভাবে চললে আমি নষ্ট হব সেটা আল্লাহ ভালো জানেন। এই মাইক্রোফোনওয়ালা তিনি যেমনি ভাবে এই মাইক্রোফোন বিক্রির সময় সাথে একটা ক্যাটালগ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা কেমনে চলবো সেটার কোনো ক্যাটালগ দেবেন না, এটা কিন্তু হতে পারে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যও একটা ক্যাটালগ দিয়েছেন, সেটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ক্যাটালগের বাইরে যদি আপনি এই মাইক্রোফোন চালান, আপনার মোবাইলের সাথে একটা যে কাগজ দিয়েছে, একটা যে ক্যাটালগ বই দিয়েছে, এটা না দেখে যদি আপনি মোবাইল চালাতে থাকেন তাহলে মোবাইল যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। ঠিক না ঠিক? আছে। হয়তো এলোমেলো ভাবে কিছুদিন আপনি চালাবেন, কিন্তু এক সময় না এক সময় সেটা নষ্ট হবার সম্ভাবনা। আর আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবী যিনি বানিয়েছেন, এই পৃথিবীতে আমরা কিভাবে চললে নষ্ট হব না, কিভাবে চললে আমরা ভালো থাকব সেটার জন্য তিনি যে ক্যাটালগ দিয়েছেন, সেই ক্যাটালগ আল কোরআনুল কারীম অনুযায়ী যদি আমরা না চলি তাহলে আমরা অবশ্যই নষ্ট হব, দুঃখ পাবো, কষ্টের মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে। ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? ওই ক্যাটালগ সবাই পড়তে জানে না, সবাই বুঝতেও পারে না। আমি আপনি মোবাইল কিনেছি কিন্তু ক্যাটালগ পড়ার সময় আমার নাই, সুযোগ আমার হয় না। সেজন্য ক্যাটালগের সাথে তারা কিছু আপনার কাস্টমার কেয়ার খুলেন। ঠিক না ঠিক? কি খুলেন? কাস্টমার কেয়ার। সেখানে যোগাযোগ করতে হবে আপনাকে। আপনি তো ক্যাটালগ বুঝেন না, আপনাকে যেতে হবে কাস্টমার কেয়ারে। কাস্টমার কেয়ারের মধ্যে তারা যদি সেটা ঠিক করতে না পারে তাহলে চলে যেতে হবে আপনাকে, বা কিংবা তাদের মাধ্যমে সেটা পাঠিয়ে দিতে হবে এমন একটি স্থানে যেখানে সেটা প্রস্তুত করা হয়েছে, সেখানে বড় ইঞ্জিনিয়ার আছেন, তারা সেটা সমাধান দেবেন। ঠিক না ঠিক? আল্লাহ পাক জাল্লা মাজদুহু আমাকে আপনার জন্য যে ক্যাটালগ দিয়েছেন সেটাও সম্পূর্ণ সবার কাছে বুঝে আসা সম্ভব না।
সেটা আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন, সেটা আল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুবের কাছে নাজিল করেছেন। আর ওই ক্যাটালগ সম্পূর্ণভাবে আল্লাহ যাকে বুঝার তৌফিক দিয়েছেন, যার ইলমের মধ্যে সেই কোরআনের সমস্ত বিধি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বুঝিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আকা ও মাওলা হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীথ, জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আপনাদের আওয়াজ, যত লোক এখানে জমায়েত হয়েছেন সবাই তো আশিকে রাসূল, ঠিক না? ঠিক। আজকে আশুরার দিবস, আজকে 11 শরীফের রাত, তো দুরুদের আওয়াজ একটু মোহাব্বত বাড়িয়ে যদি আমরা দিই, তাহলে বাইরের থেকে কেউ মনে করতে পারবে না যে এখানে মানুষ কম। আসলে কি আপনারা মানুষ কম? অনেক মানুষ। একটু মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কার লাগিয়া কান্দরে মন, কেউ তো আপন হবে না, আপন হবে যে জনা মন, তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুতরাং আপনাকে আমাকে ওই কোরআন বুঝতে হলে কাস্টমার কেয়ারে আসতে হবে। কাস্টমার কেয়ার হলো মাদ্রাসা, কাস্টমার কেয়ার হলো এই মাহফিল, ঠিক না ঠিক? কাস্টমার কেয়ার হলো জুমার খুতবা। এখানে আপনাকে যেতে হবে ওই কোরআন বুঝে নেবার জন্য। কারা বুঝিয়ে দেবেন? আমার পেয়ারা নবীর নায়েব, নায়েব রাসূল উলামায়ে কেরাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেবেন, বসে বসে তাকরীর করবেন, কিতাব খুলে পড়িয়ে দেবেন, আপনাকে বুঝিয়ে দেবেন কিভাবে আপনি এই কোরআন অনুযায়ী কিভাবে আপনি চলবেন, আপনার নিজের জীবন কেমন হবে, আপনার পারিবারিক জীবন কেমন হবে, আপনার সমাজ জীবন কেমন হবে, আপনার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আপনার লেনদেন কেমন হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, বিচার আচার কেমন হবে, আপনি কিভাবে ইবাদত বন্দেগী করবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন উঠা বসা চলাফেরা করবেন, বিয়ে শাদী কিভাবে করবেন, ছেলে মেয়ে কিভাবে লালন পালন করবেন, ছেলে মেয়েরা মা বাবার সাথে কিভাবে আচরণ করবে, সব কিছু সেখানে রয়েছে। সেখান থেকে আপনাকে বুঝিয়ে দেবেন নায়েবে রাসূল উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রত্যেকজন নায়েবে রাসূল উলামায়ে কেরাম এক একটা কাস্টমার কেয়ার কর্মকর্তা, ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন না, ঠিক কিনা? দুনিয়ারটা আমরা বুঝি, কিন্তু কোরআন হাদিসেরটা বুঝতে গেলে আমাদেরকে একজন ডিস্টার্ব করে, তার নাম হলো শয়তান, ঠিক না ঠিক? এজন্য আমরা আসতে পারি না। চলে আসুন যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আজকে এখানে আপনার জীবন পরিচালনার জন্য আপনার সৃষ্টিকর্তার দেওয়া সেই ক্যাটালগের বাণী সমূহ এখানে বুঝিয়ে দেয়া হবে। উলামায়ে কেরাম তশরিফ আনবেন, ঠিক না ঠিক? উলামায়ে কেরাম কার প্রতিনিধিত্ব করছেন? উলামায়ে কেরাম প্রতিনিধিত্ব করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, এটা হচ্ছে থিওরি। এটা কি? থিওরিক্যাল। আবার প্র্যাকটিক্যাল আরেকটা কোরআন। ওই কোরআনে যা কিছু আছে সেগুলো কোরআনের মধ্যে লিখিত আছে, যিনি পড়েন তিনি বুঝেন, কিন্তু কিভাবে করবেন সেখানে করতে গেলে অনেক ভুল হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ বলেন আমি একটি
নামাজ পড়ো, তো নামাজ কিভাবে পড়তে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার মাহবুব, যাকে আমি অত্যন্ত মোহাব্বত নিয়ে বানিয়েছিলাম সৃষ্টির শুরুতে, আমার সেই মাহবুবকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, যিনি যেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তিনি যেন তোমাদেরকে হাতে কলমে একেবারে চোখে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যালি কোরআন শিক্ষা দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে কোরআন একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরি, দুটো আমাদের সামনে আছে। প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আমার নবীজি জীবনে যা কিছু করেছেন সবকিছুই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, ঠিক না বেঠিক? সবকিছুই হচ্ছে কোরআন, সবকিছু আল্লাহর ওয়াহি। আমার নবী যা বলেছেন সেগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, সেগুলো আল্লাহর কথা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার মাহবুব নিজ থেকে মন গড়া কোনো কিছু বলেন না। আমার মাহবুব যা বলেন ইন হুয়া ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যাই বলেন সব আমি আল্লাহর ওয়াহি, সব আমি আল্লাহর প্রত্যাদেশ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কিভাবে চলতে হবে, এখন আমরা পথ পেয়ে গেছি। আমাদের ক্যাটালগ আছে কোরআনুল কারীম, কোরআনুল কারীমে প্র্যাকটিক্যাল আছে রাসূল কারীম। তো আমরা আল্লাহর প্রিয় হাবিব এবং কোরআনুল কারীমকে যখন সামনে রাখবো, সে মতে যদি আমরা চলি, আমাদের জীবন নষ্ট হবে না। জোরে বলেন না নষ্ট হবে, আরেকটু জোরে বলেন নষ্ট হবে। এবার আসুন, আমাকে যে সাবজেক্ট দেয়া হয়েছে সেটা হচ্ছে পিতা মাতা প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, এবং সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব, কর্তব্য। এটা আমরা কোথায় যাব খুঁজতে? বাংলা বইয়ে? কোথায়? ওই যে আমাদের ক্যাটালগ, সে অনুযায়ী যদি আমরা করি তাহলে আমরা নষ্ট হব না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো সমস্যার জন্য আমাদেরকে দৌড়ে যেতে হবে কোথায়? কোরআনের কাছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বংশবৃদ্ধি করব স্বামী স্ত্রীর থেকে সন্তান সন্ততির মাধ্যমে। তো সেই সন্তান সন্ততি যখন আসবে, সন্তানের সাথে পিতামাতার কি করতে হবে, পিতামাতার সাথে সন্তান সন্ততিকে কি করতে হবে, এটা তো আমি কোরআনুল হাকিমে বলে দিয়েছি। আমার মাহবুবের জবানে তোমরা শুনে নাও কি বলেছেন। আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে সুরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। আপনার আমার প্রতিপালক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তিনি সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু, মানুষেরা আমরা আপনারা কারো ইবাদত করতে পারবো না, ইল্লা ইয়্যাহু, তিনি ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন না যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। নাকি 33 কোটি দেবদেবীর পূজা করবে? করা যাবে? যাবে না। অনেকে আল্লাহ কয়জন হিসাব করতে করতে একজন, দুইজন, তিনজন নয়, খোদা 33 কোটি পেয়েছে। কয় কোটি? পৃথিবীতে যত পদার্থ আছে, যত জিনিস আছে, প্রত্যেকটি জিনিসের জন্য এক একজন সৃষ্টিকর্তা তারা বানিয়েছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বট গাছ দেখছে, বলছে বট গাছ এটা এক খোদাই বানিয়েছে। বিরাট বট গাছ, এটা এক খোদা বানিয়েছে। ফুল গাছ দেখছে, এই ফুল গাছটা আর এক খোদাই বানাইছে। এই যে চাঁদ দেখছে, চাঁদটা এক খোদাই বানাইছে। সূর্য দেখছে, সূর্য আর এক খোদাই বানাইছে। পৃথিবী এটা এক খোদাই বানাইছে। সাগর আবার আর এক খোদাই বানাইছে। পাহাড় আর এক খোদা বানাইছে। এরকম একটা একটা খোদা বের করতে করতে খোদা কয়টা হয়ে গেল? 33 কোটি। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, আমাদের খোদা কয়জন? একটু জোরে বলেন না, কয়জন আমাদের খোদা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে বলেন, হে আমার হাবিব, আপনি প্র্যাকটিক্যাল কোরআন, আপনি আমার এই কোরআন মানুষকে বুঝিয়ে দেন, আমার বাণী মানুষকে বুঝিয়ে দেন। তাদেরকে বলুন আমার পরিচয়টা আপনি দিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ। তোমরা যে আল্লাহকে, যে সৃষ্টিকর্তাকে খুঁজতেছো 33 কোটির ভিতরে, সেটা সে আল্লাহ নাই। আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ একজন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। আল্লাহ দুর্বল নন, আল্লাহ সবল। আল্লাহ শক্তির জন্য কারো মুখাপেক্ষী নয়, ক্ষমতার জন্য কারো মহতাজ নয়। আল্লাহ কোন রিজিকের জন্য কারো মহতাজ নয়, ইবাদতের জন্যও কারো মহতাজ নয়। আল্লাহ বেনিয়াস সবকিছুর থেকে। আল্লাহ গুণী, আল্লাহ ধনী, আল্লাহ রিচ। দুর্বল থাকলে সৃষ্টি, ঠিক না ঠিক? সৃষ্টি কুলে দুর্বল, আল্লাহ সবল, আল্লাহ অসীম ক্ষমতাবান, ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহ গনি, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন ধনাঢ্য, আর বাকি সবাই হচ্ছে ফকির, ঠিক না ঠিক? আমাদের দেশে অনেকেই গর্ব করে, কিছু টাকা পয়সা হলে, কয়েক লক্ষ টাকা, কোটিপতি হয়ে গেলে তখন মানুষকে আর মানুষ মনে করে না। সে বলে আমি এখন ধনী, আমি শিল্পপতি, আমি এই, আমি সেই, তার প্রখর অহংকার বেড়ে যায়। আল্লাহ বলেন, বান্দা অহংকার করিস না, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। তুই যখন অহংকার করিস, আমার চাদর নিয়ে টানাটানি করিস, তুই তো আসলে কোনো ধনী নয়, ধনী হচ্ছি আমি। আনাল গানিয়্যু, আমি হচ্ছি গনি, ওয়া আনতুমুল ফুকারা, তোরা হচ্ছিস সবাই ফকির। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আনাল গানিয়্যু যুর রাহমাতি ওয়া আনতুমুল ফুকারা যুল হাজা। আমি আল্লাহ একমাত্র ধনী, আর বাকি তোরা সবাই ফকির। কেউ বড় ফকির, কেউ ছোট ফকির। যার কাছে যত বেশি টাকা সে তত বড় ফকির, কারণ তার অভাবও তত বড়, ঠিক না ঠিক? একটু জোরে বলেন না, ঠিক কি না? যার সম্পদ যত বেশি তার সমস্যা, জোরে বলেন না, তার সমস্যা, তার অভাব তত বেশি। আপনার কাছে কারের অভাব নাই,
কারণ কার কিনার যখন আমার কাছে টাকা নাই, তো আমার কাছে কারের অভাবও, যার কাছে একটা কার কেনার টাকা আছে সে বলতেছে আমার আরেকটা কারের অভাব আছে, আমার জন্য আছে কিন্তু আমার বউয়ের জন্য নেই। তাহলে সে কারের জন্য কি হয়েছে? অভাব হয়েছে। তাহলে সে বড় অভাবী, ঠিক কিনা? আপনার আমার কাছে হয়তো 100 চাউলের জন্য অভাব, হ্যাঁ, যার কাছে 100 চাউলের অভাব সে হচ্ছে ছোট অভাবী, হ্যাঁ, যার কাছে একটা ফ্ল্যাট বাড়ির অভাব, যার কাছে একটা বিল্ডিং এর সে হচ্ছে বড় অভাবী, ঠিক না ভাই? ঠিক। আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? আরে দুনিয়া যত খামাবেন তত বড় অভাবী হবেন। এজন্য আল্লাহ বলছেন তোদের মধ্যে এমন কেউ নাই যার কাছে কোনো অভাব নাই, সেরকম কেউ তোদের মধ্যে হতে পারবি না। অভাব নাই একমাত্র আমি আল্লাহর। আল্লাহুস সামাদ মানে সেটা আল্লাহ কারো কোনো কিছুর জন্য মুহতাজ নন, আল্লাহর কোনো অভাব নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আরো জোরে লাম ইয়ালিদ। কিছু কিছু মানুষ আছে তারা আল্লাহকে মানে কিন্তু মনে করে আল্লাহর সন্তান সন্ততি আছে। আল্লাহর কি আছে? সন্তান। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, কেউ বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কাছে ছেলে আছে ঈসা আলাইহিস সালাম, জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে আছে উযাইর আলাইহিস সালাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেকে ধারণা করে। তাদের জবাব দিতে গিয়ে আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহর কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কিছুই নাই, সন্তান সন্ততি নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোন, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, আল্লাহর মা বাবাও নাই। আল্লাহর কি নাই? মা বাবা নাই। আল্লাহর মা বাবা আছেন? আল্লাহ সবকিছুর জন্য তো মা বাবা আছে। একটার থেকে একটা হয়, একটার থেকে একটা হয়, ঠিক না বে ঠিক? আল্লাহ কোত্থেকে আসলো বলে? আল্লাহ বলেন আমি কোনো কান থেকে আসিনি, আমি তো এক। এক তো কোনো কান থেকে আসে না, একটার থেকে, একের থেকে শুরু হয়, একের উপরে কিছু নাই, ঠিক না বে ঠিক? আপনি পাঁচকে প্রশ্ন করেন পাঁচ, তোমার আগে কে বলে চার, চারের আগে কি তিন, তিন তুমি কোত্থেকে এসেছো বলে দুইয়ের সাথে এক মিলিত হয়ে আমি তিন হয়েছি। ওরে দুই তুমি কোত্থেকে এসেছো বলে আমি একের থেকে, এক তুমি কোত্থেকে এসেছো, এক বলে আমি কোনো কান থেকে আসি না, আমি এমনে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একের উপরে কিছু খুঁজতে গেলে কি পাওয়া যাবে? শূন্য, সেখানে কোনো ফলাফল নেই। একের থেকে নিচের দিকে পাবে কোটি কোটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমান আর কেউ, জোরে বলেন না, আল্লাহর সমকক্ষ সমান কেউ নাই। আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ভাই বেরাদর অংশীদার সমান নাই।
ছেলে নাই, মেয়ে নাই। অনেকে মনে করে ফেরেশতারা আল্লাহর মেয়ে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলোকে আল্লাহ জবাব দিয়েছেন কোথায়? কোরআনে। কোরআন যখন আমাদের সামনে থাকবে তো আমরা নষ্ট হব না। যারা আল্লাহর সাথে অনেককে শরীক করেছে 33 কোটিকে, তারা নষ্ট। যারা আল্লাহর ছেলে আছে বলেছে, মেয়ে আছে বলে, তারা নষ্ট। তারা আল্লাহকে চিনতে পারেনি। ঠিক না বে ঠিক? আল্লাহকে চিনতে হলে কোরআনের নির্দেশনা লাগবে। ঠিক না বে ঠিক? কোরআন আমাদেরকে বলছে আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, আল্লাহর মা বাবা নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সমকক্ষ নাই, আল্লাহর অংশীদার নাই। এটাই হচ্ছে কোরআনের ফয়সালা। আল্লাহ এর জন্য বলছেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বান্দারা, আমি তোমাদের প্রতিপালক। ওগো আমার মাহবুব, আমি আপনার প্রতিপালক। আমি সিদ্ধান্ত দিচ্ছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আপনার উম্মতেরা আমার বান্দারা যাতে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত না করে, আর কারো ইবাদত না করে, আর কারো পূজা অর্চনা না করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ইবাদতের পরে আরেকটা নির্দেশ আমি দিচ্ছি, আরেকটা সিদ্ধান্ত। সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আমার বান্দারা যেন, তাদের দুজন মা বাবা আছে, সেই মা বাবাকে তারা যেন ইহসান করে। ইহসান মানে কি? বাবে ফালের মাসদার। হুসনুন মানে সৌন্দর্য, উত্তমতা। ইহসান মানে যত কিছু ভালাই আছে, যত কল্যাণ আছে, যত সুন্দর আছে, সব ধরনের সুন্দর, সব ধরনের ভালাই, সব ধরনের কল্যাণ মা বাবার জন্য প্রদর্শন করা, মা বাবার জন্য পেশ করা, সেটাকেই বলা হয় ইহসান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আপনার যত সুন্দর কথাবার্তা সব বলতে হবে মা বাবার সাথে। ঠিক না ভাই? ঠিক। আপনি যত সুন্দর কথা জানেন তত সুন্দর ভাষায় আপনাকে কথা বলতে হবে মা বাবার সাথে। আপনার কাছে সুন্দর যা কিছু আছে সেগুলো থেকে আপনি মা বাবাকে দেখাতে হবে। এখন আমরা যত সুন্দর আছে সব রাখছি কার জন্য? হ্যাঁ, যারা বিয়ে করেছে তারা বউয়ের জন্য, যারা বিয়ে করে নাই, যারা বিয়ে করবে তার জন্য, যাকে বিয়ে করবে তার জন্য, অথবা ছেলে মেয়ের জন্য, অন্য কারো জন্য। মা বাবার কোনো খবর রাখেন না। আল্লাহ বলছেন না আমার ইবাদতের পরে কারো ইবাদত নাই, ঠিক আছে, কিন্তু আমার ইবাদতের পর পর আমার বান্দাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে তার মা বাবার জন্য তার যত সুন্দর চরিত্র আছে তত সুন্দর চরিত্র দিয়ে মা বাবাকে খুশি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার সামনে তোমার মা বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তোমার ডিউটি আরো বেড়ে যাবে। তখন ডিউটি কি হবে? বেড়ে যাবে। আহাদুহুমা আও কেলাহুমা, একজন মা বৃদ্ধ হোক অথবা বাবা বৃদ্ধ হোক, একসাথে হয়তো দুজন বৃদ্ধ নাও হতে পারে, অথবা দুজন একসাথে বৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল। এমত অবস্থায় তোমার দায়িত্ব আরো বেড়ে যাবে। আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা একজন হোক দুজন হোক, দুজন একসাথে যদি বৃদ্ধ হয়ে যায়, তখন যদি তারা তোমার সাথে কথা বলে, হয়তো কোন ধরনের কর্কশ কথাও তারা বলতে পারে, যেহেতু তারা বৃদ্ধ হয়ে গেছে। এক কথা বারবারও বলতে পারে,
অথবা একটা কথা তুমি বলেছ তারা নাও শুনতে পারে, বৃদ্ধ হবার কারণে শ্রবণ শক্তি লোপ পেতে পারে, দৃষ্টি শক্তি লোপ পেতে পারে। এ কারণে তাদের সাথে তোমার বিভিন্ন সময়ে কথাবার্তা কয়েকবার রিপিট করতে হবে। তাদের সাথে কথা বলার সময় কয়েকবার তোমাকে চিন্তা করে কথা বলতে হবে। এক কথাকে বারবারও বলতে হতে পারে, এক জিনিসকে বারবারও দেখিয়ে দিতে হতে পারে। এ সময় তুমি বিরক্ত হবে না। তুমি বিরক্ত হয়ে মা বাবার উপরে এমন কোন শব্দ প্রয়োগ করবে না, মা বাবাকে এমন কোন কথা বলবে না যে কথার দ্বারা মা বাবার মন ছোট হয়ে যাবে, যে কথার কারণে মা বাবা মন ক্ষুণ্ণ হবে। সেরকম কোন কথা তুমি বলতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে এমন কোন কথা বলা যাবে না যে কথা শুনে মা বাবার অন্তরে কষ্ট পাবে, মা বাবার মন ছোট হবে, মা বাবার মন ক্ষুণ্ণ হবে। এই ধরনের কোন কথা মা বাবাকে বলা। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দেওয়া যাবে না। মা বাবা যখন সবল থাকে, ছেলে যখন দুর্বল থাকে তখন তো কেউ ধমক দেয় না। ধমক দেয় কখন? যখন ছেলে কি হয়, বড় হয়। মা বাবা যখন বৃদ্ধ হয়, দুর্বল হয়, তখন মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। আমাদের দেশে আপনারা দেখেন নাই মনে হয়, আপনাদের এদিকে নাই না? আসেনি? আমার মুরব্বীরা আছে, মা বাবাকে ধমকিয়ে ধমকিয়ে কথা বলে, যা পারবো না, হবে না, আপনি বৃদ্ধ মানুষ, বসে থাকেন। আপনারা এগুলো বুঝবেন না, এরকম বলে কি বলে না? চলে বলেন না, বলে কি বলে না? দেখুন, আপনারা মা বাবা যখন বুড়া হবেন তখন আপনাদের পক্ষ নিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আরে আমার বান্দা বুড়া হয়ে গেছে বলে তোরা তাকে দাম দিচ্ছিস না, সেটা আমি হতে দেব না, সেটা হারাম করে দিলাম। আমার বান্দা যখন বুড়া হয়ে গেল, আমার কাছে দয়া আছে, মায়া আছে, আমি তো আল্লাহ রহমতের সাগর, আমি তার দায়িত্ব, ওই বুড়া মানুষের দায়িত্ব, বুড়া বুড়ির দায়িত্ব তার সন্তানের কাঁধে দিচ্ছি। ওয়ালা তানহারহুমা, হে সন্তানেরা, তোমাদের মা বাবা বুড়া হয়ে গেলে কখনো তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তো কথা কেমনে বলবো? আল্লাহ বলছেন কথা কেমনে বলবে আমি শিখিয়ে দিচ্ছি। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর দয়া পরবশ হয়ে নম্র ভাষায় নরম কণ্ঠে কথা বলবে, বিনয় সহকারে কথা বলবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বিরক্ত আসবে, কিন্তু তুমি সেটাকে চেপে রাখবে, তারপরেও তাদের সাথে হাসি মুখে সুন্দর কথা বলবে, যাতে তাদের অন্তরে কষ্ট না। তুমি যে বিরক্ত হচ্ছ সেটা যেন তারা বুঝতে না পারে। দেখুন কত সুন্দর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এভাবে যদি আমাদের পরিবারের মধ্যে চলে, বৃদ্ধ বয়সে মা বাবাকে যদি এভাবে কেউ কথা বলে, তাহলে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? সেই পরিবার যদিও বা সে গরিব পরিবার হবে, সেই পরিবার যদিও বা অভাবী পরিবার হবে, কিন্তু কথাবার্তার মাধ্যমে সেখানে স্বর্গীয় সুখ আসবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন ওয়াহফিদ লাহুমা জানাআদ যুল্লি মিনার রাহমা। হে আমার বান্দারা, তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হবে, বয়স্ক হবে, তখন যত তারা বৃদ্ধ হবে তত তুমি তাদের প্রতি তোমার দয়ার হাত, দয়ার বাহু বাড়িয়ে দেবে, তোমার দয়া মায়া তাদের প্রতি বাড়িয়ে দেবে, তোমার সেবা তাদের প্রতি বাড়িয়ে দেবে। যত তারা বৃদ্ধ হবে তত তাদের সেবা তুমি বেশি করবে, তাদের প্রতি দয়া বেশি করবে। আগে তাদের জন্য যদি 1 টাকা খরচ করতে, এখন 10 টাকা করবে। আগে 10 টাকা করলে এখন 100 টাকা করার জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, আগে যদি তাদের জন্য
তাদের কাছে 1 ঘন্টা যেতে এখন তাদের সাথে 10 বার দেখা করবে, 10 ঘন্টা বসে তাদের সেবা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মা বাবা যত বৃদ্ধ হবে, যত নরম হবে, যত নরম হবে তোমার সেবা তত বাড়তে হবে। এটা তোমার দায়িত্ব। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ শেষ নির্দেশ দিচ্ছেন আমার প্যারা মাহবুবকে, প্যারা নবীর মাধ্যমে আমরা উম্মতদেরকে, হে আমার মাহবুব, আপনি যখনই আমার দিকে হাত তুলবেন তখনই আপনি আমার কাছে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। যতবার হাত তুলবেন, যতবার দোয়া করবেন, সময় পাবেন হাত তুলবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আপনি বলবেন কি? রাব্বিরহামহুমা, ওগো আমার প্রতিপালক, ইরহামহুমা, তুমি আমার মা বাবার উপরে রহম করো, দয়া করো, আমার মা বাবার উপরে তোমার রহমতের দৃষ্টি দাও। কামা, এমন ভাবে যেমনি রাব্বায়া, তারা দুজনে আমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, আমাকে দেখভাল করেছে, দেখাশোনা করেছে। রাব্বায়ানি, আমাকে তারা দুজন দেখাশোনা করেছে কখন? সাগীরা, যখন আমি ছোট ছিলাম, যখন আমি কিছু বলতে জানতাম না, কিছু করতে পারতাম না, আমার যখন শক্তি ছিল না, দুর্বল ছিলাম, তখন তারা যেমনি ভাবে কোলে কাঁধে নিয়ে আমাকে মানুষ করেছেন, না কে আমাকে খাইয়েছেন, না পরে আমাকে পড়িয়েছেন, আমাকে তাদের সাথে ঘুমিয়েছেন, আমাকে তার সুন্দর বিছানা দিয়েছেন, বিছানার মধ্যে আমি প্রস্রাব করেছি, পায়খানা করেছি, আমি যা কিছু করেছি তারা কোনো কানে রাগ হয় নাই, তারা গুসা হয় নাই, তারা একবারও আমার দিকে কোন ধরনের কুদৃষ্টি, আমার প্রতি কোন ধরনের রাগান্বিত দৃষ্টি, রাগত স্বরে কোনো কিছু বলে নাই। আমাকে সব সময় বুকে টেনে নিয়েছে, আদর করেছে। তারা আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সবকিছু হাসি মুখে সহ্য করেছে। তেমনি ভাবে তুমিও তাদের উপরে রহম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। সালাতুন ইয়া মুস্তাফা নূরে জনাবে আমরিকুন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুন واقف اسرار علام الغيوب برزخ بعرين امكان وجوب صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। জয় হোক। আজকের এই আজিম শান মাহফিলে অত্র আনোয়ারা উপজেলা ইসলামিক ফ্রন্টের সম্মানিত সভাপতি জননেতা নাসির উদ্দিন সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি যে আরো মেহমান বিন্দু তশরিফ এনেছেন। ইসলামিক ফ্রন্টের সহ সভাপতি জননেতা মাস্টার ইয়াকুব আলী সাহেব, উনিও তশরিফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। মেহমানরা চলে আসতেছেন, আপনারা গ্রামবাসী এখনো আসছেন না কেন? আমার দুঃখ হচ্ছে। হয়তো আজকে বেশি কাজ, আপনারা তাড়াতাড়ি আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে মাহফিলে চলে আসুন। পরবর্তী বক্তা আসতে যাতে মাহফিল ভরপুর পায়, সেজন্য আমি আপনাদের দৃষ্টি আবারও আকর্ষণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝতে পারলাম একজন সন্তান তার মা বাবার প্রতি কতটুকু দায়িত্ব রাখে, তাকে কতটুকু দায়িত্ববান হতে হবে। আল্লাহ আমাদের উপর ফরজ করছেন, প্রথম নম্বরে মা বাবাকে যত উত্তম চরিত্র আছে সবকিছু প্রদর্শন করতে হবে।
ব্যবহারের সময় উত্তম ব্যবহার, খাবারের সময় উত্তম খাবার, দেখাশোনার সময় উত্তম ভাবে দেখাশোনা, সেবার সময় উত্তম সেবা, যেটা আমার সাধ্য অনুযায়ী সব সময় উত্তমটা মা বাবার জন্য রাখতে হবে। এটা আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছেন এবং আরো ফরজ করছেন মা বাবাকে এমন কোন কথা বলা যাবে না যে কথা বলা মা বাবার মনক্ষুণ্ণর কারণ হয়, যে কথা বললে মা বাবা মনে কষ্ট পায়, সে ধরনের কোন কথা বলা যাবে না। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এগুলো হারাম। এবং আল্লাহ আরো বলছেন মা বাবা যত বুড়া হবে, যতই বৃদ্ধ হবে, যত বয়স্ক হবে, তত তাদের প্রতি সেবার হার বাড়িয়ে দিতে হবে, সেবা বাড়িয়ে দিতে হবে, দয়া বাড়িয়ে দিতে হবে, সুন্দর কথাবার্তা বাড়িয়ে দিতে হবে, যাতে তাদের মন সবসময় সবল থাকে, মন যাতে ছোট না হয়, মন যাতে দুর্বল না হয়। এগুলো আমাদের উপর ফরজ। এমনকি সব সময় মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবা যখন ইন্তেকাল করবে, মা বাবার জন্য আপনার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মা বাবা যদি ঋণগ্রস্ত থাকে, মা বাবার ঋণ কর্য আপনাকে পরিশোধ করতে হবে, এটা আপনার উপর ফরজ হয়ে যাচ্ছে। মা বাবার সম্পত্তি থেকে না পারলেও আপনার নিজ সম্পত্তি থেকে মা বাবার কর্য পরিশোধ করতে হবে। এবং মা বাবাকে সুন্দরভাবে দাফন কাফনের পর মা বাবার জন্য আপনার ফাতিহা খানি করতে হবে, কুলখানি করতে হবে। মা বাবার জন্য দোয়া করা মানে এগুলো করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত শাহ মাওলানা মাদ্রাসা খা ফাজলে বেরলভী বলেন ফতোয়া নদভিয়ার মধ্যে মা বাবার জন্য কুলখানি 40 দিনের ফাতিহা এগুলো তো করতে হবে। শুধু তাই নয়, প্রতি বৎসরে 31 ফাতিহা করতে হবে। শুধু তাই নয়, এমনকি মা বাবার জন্য প্রতি সপ্তাহের একবার হলেও জিয়ারত করতে হবে, প্রত্যেকটি মুনাজাতে ইসাল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো যদিও বা ফরজ নয়, কিন্তু এগুলো ওই আয়াত থেকে আমাদের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আমাদের দেশে একটি দল আছে যারা নিজেদেরকে ইসলামী দল বলে, তো মা বাবাকে তারা কবরে দিয়ে আসে আর কোনো খোঁজ খবর নাই। ঠিক না? ঠিক বলে কবরস্থানে যাবো কেন, এখানে গেলে শিরক হবে, কবর পূজা হবে। কি পূজা? পূজা। এখানে কি আমি পূজা করতে যাচ্ছি নাকি আল্লাহকে ডাকতে যাচ্ছি? হ্যাঁ, মা বাবাকে দিয়ে আসে। কোন সাপ্তাহিক ফাতিহা নাই, 4 দিনের ফাতিহা নাই, 40 দিনের ফাতিহা নাই, বার্ষিক ফাতিহা নাই, কোন জিয়ারত নাই, কিছুই নেই। বলে এগুলো কোরআনে নাই। তো আমি যে আয়াত পড়লাম আপনারা সবাই পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে আল্লাহ কি বলছেন? এখানে আল্লাহ বলে দিচ্ছেন তোমার মা বাবা যেমনি ভাবে তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে তারা আজকে কবরের মধ্যে একা হয়ে গেছে, তাদেরকে দেখাশোনার কেউ নাই। এই সময় তুমি তাদেরকে আল্লাহর হাতে হাওলা করে দাও, আল্লাহর কুদরতি হাতে তুলে দাও। তোমার মা বাবাকে যেন এই অসহায় অবস্থায় আল্লাহ রক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় যেন আল্লাহর রহমতের দৃষ্টির ভিতর তোমার মা বাবাকে রাখে। এজন্য তুমি দান করো, সদকা করো, খায়রাত করো, সব এখান থেকে দোয়া করো, জিয়াফত করো, মেজবান করো। সেই মেজবানের মধ্যে মানুষকে যেন তারাও দোয়া করে, সে সওয়াব গিয়ে আল্লাহর রহমতের দরিয়ার থেকে তাদের প্রতি রহমত যেন বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওরা বলে কিনা মৃত্যুর পরে আর কিছু নাই, মানুষ মারা গেছে শেষ, মৃত্যুর পরে নাকি কিছু নেই। তাহলে তারা পরকালকে বিশ্বাস করে না। পরকালকে বিশ্বাস করলে বলতে হবে মৃত্যুর পরে অনেক কিছু আছে, এখানে কিছু নেই। মৃত্যুর কালের তুলনায় এখানে কিছু নেই। এখানে তো সামান্য 20-30 বছর আমরা আছি, আমার বয়স এখন 30, তাহলে আমি আর বাঁচবো কত? হ্যাঁ, বাংলাদেশের গড়াই অনুযায়ী আমি আর বাঁচতে পারি 30 বছর।
25-30 বছর আর বাঁচতে পারি, তো এখানে আর কি আছে? সব তো ওখানে। আপনার দাদা, আপনার দাদার দাদা, তারও আগে, এভাবে উপরের দিকে যারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে, তারা পৃথিবীতে বেশি আছে নাকি আলমে বরজখ কবরের মধ্যে বেশি আছে? জোরে বলেন না, কবরের মধ্যে। তাহলে এখানে তো বেশি মুআমেলা বেশি কোথায়? সেই দেশে। আরে বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো। এমন করে সবই একদিন হবে রে বিফল, এমন করে সবই একদিন হবে রে বিফল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দুনিয়ারি মায়ায় পড়ে, দুনিয়ারি মায়ায় পড়ে, ভুলিস না সকল, তোরা ভুলিস না সকল। এই পৃথিবীর সবই নকল। আপনারা বলছেন না? আপনারা সবাই বিরক্ত মনে হয়। কারা কারা বিরক্ত একটু হাত তোলেন তো। তাহলে সবাই একটু মহাব্বত নিয়ে বলে, এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দুনিয়ারি মায়ায় পড়ে, দুনিয়ারি মায়ায় পড়ে, ভুলিস না সকল। এই পৃথিবীর সবই নকল। আরেকটু জোরে, এই পৃথিবীর সবই নকল। আরো জোরে, এই পৃথিবীর সবই নকল। ঠিক না ভাই? ঠিক। এই পৃথিবীর সব কি? এখানে সামান্য সময় কাটানোর জন্য আমরা এসেছি। ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়া হচ্ছে কি? মুসাফির খানা। দুনিয়া কি? আপনি কোন একটা গন্তব্যে যাচ্ছেন, সামান্য সময় আপনি যাত্রী সৌনি মুসাফির খানাতে দাঁড়ালেন। এই দুনিয়াটা সেরকম। আপনার গন্তব্য অনেক দূর থেকে, অনেক দূরে, মাঝখানে আপনি এখানে একটু কি সময় কাটাচ্ছেন। এটা হচ্ছে দুনিয়া। ঠিক না ভাই? ঠিক। দিন যত যাচ্ছে আপনি কবরের দিকে তত কি ধাবিত হচ্ছেন। একটা কদম, একটা দিন যাচ্ছে মানে আপনি একদিন কবরের কাছে চলে গেছেন। কবর আপনার থেকে 60 বছরের দূরে, 70 বছরের দূরে। একটা বছরে যাচ্ছে, আপনি কবরের কাছে চলে গেলেন 1 বছর, এখন আপনি 59 বছর দূরে। আরেকটা বছর গেল, 5 বছর গেল, আপনি 55 বছর দূরে। 10 বছর গেল, আপনি 45 বছর দূরে। এভাবে আস্তে আস্তে 50 বছর চলে গেল বা 40 বছর চলে গেল, আপনি 5 বছরের দূরে। হ্যাঁ, আরো 4 বছর চলে গেল, আপনি 1 বছর দূরে। আর 6 মাস চলে গেল, 6 মাস দূরে। কবর থেকে মাত্র 6 মাস দূরে। আর 6 মাস, আর 5 মাস চলে গেল 1 মাস দূরে। আর 15 দিন চলে গেল 15 দিন দূরে। এভাবে যেতে যেতে এক সময় ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্দিষ্ট সময়টা যখন চলে আসবে, যেই সময়ের মধ্যে আপনার মৃত্যু লেখা আছে, সেই সময়টা যখন উপস্থিত হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জাস্ট টাইম আপনাকে কবজ করা হবে, নিয়ে যাওয়া হবে, আপনি সঙ্গে সঙ্গে কবরে চলে যাবেন। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। কবরে যাবেন না কারা কারা? একটু 2 হাত তুলে দেখেন। হ্যাঁ, সবাই ঠিক আছে। সালাতুন ইয়া সেই কবরে আপনি একা, আপনার মা বাবা দীর্ঘদিন ধরে সেখানে একা থাকবে। সেই মা বাবার জন্য আপনি দোয়া না করলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য দোয়া করবে না।
আমার ইসলামী ভাইয়েরা বলে, তৌহিদি জনতারা বলে, মা বাবার জন্য দোয়া করা, কবরস্থানে গিয়ে ফাতিহা পড়া, এটা তো কবর পূজার নামান্তর। আরে ভাই, এই আয়াতটি আমার নবীর উপরে যখন নাজিল হয়েছে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ আমার নবীকে নির্দেশ দিচ্ছেন। সেটা কোন সময়? আমার নবীর উপর ওহী যখন নাজিল হচ্ছিল, নবীজির বয়স যখন 52.5 বছর, সূরা বনী ইসরাইল আল্লাহ নাজিল করেছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে এই আয়াত রয়েছে। সূরা বনী ইসরাইল আমার নবীর মেরাজের সময় বা মেরাজের পরে নাজিল হয়েছে, হিজরতের আগে। নবীর বয়স 52.5 বছরে। এখন আপনারা বলুন, তখন আমার নবীর মা বাবা দুনিয়াতে নাকি কবরে? জোরে বলেন না, দুনিয়াতে না কবরে? আরো জোরে বলেন। তাহলে আয়াত নাজিল হবার সময় আমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে, হে আমার হাবিব, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আপনার মা বাবা এখন কবরে, কবরস্থানে থাকলেও মা বাবার জন্য দোয়া আপনাকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মা বাবা কবরে, আপনি উপরে, তো দোয়া করবেন তো এই সময়, ঠিক না বে ঠিক? আয়াতটা অবতীর্ণ হচ্ছে কবরস্থানে যারা আছে তাদের জন্য দোয়া করার জন্য, ঠিক না বে ঠিক? আর এরা বলতেছে মরে গেলে আর কিছু নেই। আজান হচ্ছে, সবাই আজানের জবাব দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কার লাগিয়া কান্দরে মন, কেউ তো আপন হবে না, আপন হবে যে জনা মন, তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআনের আরো এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানুষদেরকে তাদের মা বাবার ব্যাপারে ওসিয়ত করছি, নসিহত করছি, নির্দেশ দিচ্ছি, ইহসানা, যেন তারা তার মা বাবার উপরে দয়া পরবশ হয়। মানুষ যেন তাদের মা বাবার উপরে দয়া পরবশ হয়, এই কারণে যে হামালাতহু উম্মুহু কুরহান, কারণ তাদের মা বাবা তারা তাদেরকে লালন পালন করেছে অত্যন্ত কষ্ট করে। বিশেষ করে মা, তিনি তো 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছেন, অনেক কষ্ট করেছেন গর্ভধারণ করতে। ওয়াদাআতহু কুরহান, এক সময় 10 মাস 10 দিন পরে তাকে জন্ম দিয়েছেন। সেই জন্ম সময় যে কষ্ট, প্রসব বেদনা যেটা হয়েছে, সেটা পৃথিবীর বুকে মা ছাড়া আর কেউ জানে না মায়ের কত কষ্ট হয়েছে। সন্তান জন্মের সময় এত কষ্ট করে সন্তানকে যেহেতু মা জন্ম দিয়েছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর প্রায় 2.5 বছর পর্যন্ত, 30 মাস 2.5 বছর পর্যন্ত একটা সন্তানকে, একটি শিশুকে মা দুধ পান করিয়েছেন। এইগুলো সন্তানের খেয়াল রাখতে হবে। আমি আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিচ্ছি, মা বাবা যত কষ্ট করেছে, প্রত্যেকটি কষ্টের বদলা যদি একটা একটা আমি নিতাম সন্তান থেকে, সন্তানেরা কখনো দিতে পারবে না, মা বাবাকে সেগুলোর বদলা দিতে পারবে না। এই জন্য উচিত হবে
তাদের যত উত্তম ব্যবহার আছে, উত্তম চরিত্র আছে, উত্তম যত কিছু আছে, সবকিছু মা বাবার জন্য ব্যয় করা। মা বাবার সাথে যত কথাবার্তা লেনদেন হবে, মা বাবার সাথে যত আচরণ হবে, সমস্ত আচরণ যেন তার উত্তম আচরণটা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সব সময় যেন মা বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর সেবা, সুন্দর কথাবার্তা ইত্যাদি যেন তারা করে, এটা আমি নির্দেশ দিচ্ছি, আমি এটা তাদের উপরে ফরজ করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম দুটো আয়াত থেকে মা বাবার প্রতি সন্তানদের কর্তব্য কি, মা বাবার উপরে সন্তানদের কর্তব্য কি, মা বাবাকে কি করতে হবে আমাদেরকে, এটা আমরা এখান থেকে বুঝলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মা বাবার সাথে কোন ধরনের বড় কথা, মনক্ষুণ্ণ হয় এরকম কথা, মা বাবা মনে কষ্ট পায় এরকম কাজ যেন আল্লাহ আমাদের দ্বারা না করান। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।